আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো রাইট ফ্রম আর ভার্বের ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে দেবো যে রাইট ফ্রম আর ভার্ব তোমরা কিভাবে করবা। ঠিক আছে, একেবারে ইজি ওয়েটা আমি তোমাদেরকে দেখাই দেবো। সো রাইট ফ্রম আর ভার্ব যদি তোমার ভালোভাবে যদি পারতে হয় তাহলে তোমার কিন্তু টেন্সটা ভালোভাবে একটু জানতে হবে। টেন্সে যদি তোমার দুর্বলতা থাকে তাহলে কিন্তু তুমি রাইট ফ্রম আর ভার্বে কিন্তু তুমি চিনতে অসুবিধা হবে। ঠিক আছে, এই জন্য টেন্সটা তোমার একটু ভালোভাবে একটু জানতে হবে। এখন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা টেন্স ওইভাবে পারো না, ঠিক আছে, বা বুঝো না। হ্যাঁ, আজকের ক্লাসে আমি এমনভাবে বুঝাবো যাদের টেন্সে দুর্বলতা আছে, ঠিক আছে, তারাও এই রাইট ফর্ম আর ভার্বটা ভালোভাবে ধরতে পারবা। আর যারা টেন্স পারো তাদের তো খুবই ভালো, তারা তো একেবারে ইজিভাবে ধরতে পারবা বিষয়টা। ঠিক আছে, তারপরে হলো যে তোমাদের আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো তোমাদের একটু জানতে হবে। যেমন ভার্বের কিন্তু 6টা ফর্ম আছে, ঠিক আছে। সো ওই ফর্মগুলো তোমাদের একটু জানতে হবে। তোমাদের 3টা জানলেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরো যে ডু, ডিড, ডান, ঠিক আছে, এরকম আর কি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ঠিক আছে, এরকম। আচ্ছা, যাই হোক, সো রাইট ফর্ম আর ভার্বের অনেকগুলো রুলস আছে, ঠিক আছে। ধরো যে অনেক টিচার আছে যারা কি করে যে তোমার 30টা, তারপরে কি 35টা, হ্যাঁ 30 থেকে 35টা রুলস পড়ায়, ঠিক আছে, রাইট ফর্ম আর ভার্বের। সো আমি মনে করি যে রাইট ফর্ম অফ ভার্বের এতগুলো রুলসের কোনো দরকার নেই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ 12 থেকে 15টা রুলসের তুমি যদি একটু ভালোভাবে পড়তে পারো, হ্যাঁ, তো বছরের যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, আর তুমি যদি কোশ্চেনগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পারবা যে রাইট ফর্ম অফ ভার্বের প্রতি বছরই 3 থেকে 4টা রুলস দেয়, এর থেকে বেশি দেয় না। ঠিক আছে, সো আমি পড়াবো অল্প কিন্তু খুব ইফেক্টিভ পড়াবো, বুঝো নাই? পড়াবো অল্প কিন্তু কাজের পড়াবো। ঠিক আছে, 12 থেকে 15টা রুলস তুমি যদি একটু ভালোভাবে পড়ো তোমার এনাফ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি একটু তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো যে 1 নাম্বার রুলসটা তোমরা একটু খেয়াল করো। 1 নাম্বার রুলস যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মনে রেখো যে সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই কথাটা মনে রেখো। তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস হয়, ভার্বের শেষে কি হয়, এস অথবা ইএস যুক্ত হবে। আর যদি না হয় তাহলে ভার্ব যা আছে তাই বসে যাবে। তাহলে কি বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। কি হবে, এস বা ইএস যুক্ত হবে। আর যদি না হয় তাহলে যেটা আছে ওইটা বসে যাবে, মানে ভার্ব যেটা আছে ওইটাই বসে যাবে, শেষ, আর কোনো কথা নেই। এখন এইটা অনেকেই বুঝো না, আমি একটু এক্সাম্পল দিই তাহলে তোমাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু দেখাই তোমাদেরকে, খেয়াল করো যে এই দেখো, আই গো টু স্কুল, ঠিক আছে, আমি স্কুলে যাই। এখন কথা হলো এখানে কিন্তু বলছে যে পারসন, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে। এখন কথা হলো যে ফার্স্ট পারসন কারা, সেকেন্ড পারসন কারা, থার্ড পারসন কারা, আমি এখানে লিখে দিচ্ছি এই জায়গায় ফার্স্ট পারসন। আই এটা হচ্ছে ফার্স্ট পারসন, উই এটাও ফার্স্ট পারসন কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার ফার্স্ট পারসন, আর এটা হচ্ছে কি প্লুরাল ফার্স্ট পারসন। তারপর সেকেন্ড পারসন কি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তারপর হচ্ছে এই যে থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার কোনগুলো, এইগুলো হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল হচ্ছে শুধু দে এইটা হচ্ছে প্লুরাল, আর সবগুলা কি সিঙ্গুলার। শুধু এই দেটা হচ্ছে প্লুরাল আর সবগুলা কি সিঙ্গুলার, মনে রাখো। তাহলে সিঙ্গুলার প্লুরাল তোমরা এখান থেকে একটু দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি লিখবা, আই গো টু স্কুল। এখানে তুমি কি লিখবা বলো তো? এই যে আই দেখতেছো, হ্যাঁ, এই যে আইটা কি বলো তো? আইটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা সেটা একটু বলো তো। এটা কিন্তু আই কিন্তু এই যে ফার্স্ট পারসন, আই কি ফার্স্ট পারসন। হ্যাঁ, যেহেতু আই ফার্স্ট পারসন তাহলে কি হবে যে যা আছে তাই বসে যাবে। এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। হ্যাঁ, যেহেতু এটা ফার্স্ট পারসন এই জন্য যা আছে তাই বসে যাবে। তাহলে এখানে কি আছে, গো আছে। হ্যাঁ, গো যেহেতু আছে তাহলে এখানে কি দিয়ে দাও, গো বসাই দাও, শেষ। এরপরে দেখো যে হি গো টু স্কুল। এখন এখানে হি দেখো, হি আছে। এখন হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা দেখো তো। এই দেখো, হি কিন্তু থার্ড পারসন, আবার এই দেখো সিঙ্গুলার নাম্বার। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি করতে হবে, এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে এই গোর সাথে কি যুক্ত করতে হবে, এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে গোর সাথে আমরা এস বা ইএস যুক্ত করি, জিও ইএস, গোস। এই গোর জায়গায় আমরা কি লিখবো, গোস রেখে দেবো, শেষ, আমাদের এটা হয়ে গেছে। এরপরে দেখো যে দে ওয়ার্ক ভেরি হার্ড। ঠিক আছে, এখন খেয়াল করো এই দে কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? দে কিন্তু থার্ড পারসন, কিন্তু এখানে কিন্তু বলছে যে এই যে থার্ড পারসন সিঙ্গুলার কথা বলছে, সিঙ্গুলার। ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গুলার না, এটা কিন্তু প্লুরাল। এই যে দেখো, এটা কিন্তু প্লুরাল। যেহেতু এটা
প্লুরাল হলে কি হবে যে যা আছে, যে ভার্বে যা আছে তাই বসে যাবে, তাহলে ভার্বে কি আছে ওয়ার্ক আছে, তাহলে এখানে কি বসবে ওয়ার্ক বসবে, এই যে ওয়ার্ক আছে ওয়ার্ক বসে যাবে, শেষ। 1 নম্বর রুলস আমাদের ডান। এরপরে 2 নম্বর রুলসটা দেখো, হ্যাঁ 2 নম্বর রুলসটা দেখো যে কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে সময়ের কোনো উল্লেখ নাই, হ্যাঁ এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, অফেন, তারপর হচ্ছে সামটাইম, অকেশন, ঠিক আছে, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি শব্দগুলো থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা তাহলে এখানে কি বলছে যে কিছু কিছু সেন্টেন্স আছে, ঠিক আছে, যেখানে কি কোনো সময়ের কোনো উল্লেখ নাই, সময়ের কোনো উল্লেখ নাই। আচ্ছা এমন সেন্টেন্স যদি মানে এই সব সেন্টেন্সে যদি এইগুলো থাকে, এই যে অলওয়েজ, তারপর হচ্ছে অফেন, তারপর হচ্ছে এই যে সামটাইম, তারপর হচ্ছে অকেশন, রেগুলারলি, জেনারেলি, তারপর হচ্ছে ডেইলি, ইউজুয়ালি, নর্মালি, এই শব্দগুলো যদি থাকে তাহলে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পারছো, এই শব্দগুলো থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। আচ্ছা তাহলে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু দেখাই তোমাদের, দেখো এই যে রানা অলওয়েজ, এখন দেখো এই যে অলওয়েজ আছে, খেয়াল করছো এই যে অলওয়েজ, এই যে দেখো এখানে এই অলওয়েজ, অলওয়েজ অর্থ কি সর্বদা, হ্যাঁ তাহলে এই সর্বদা এটা কিন্তু নির্দিষ্ট কোনো সময় না, এটা কিন্তু কোনো সময় না, ঠিক আছে। এই যে দেখো এই যে রুলসে কিন্তু পড়াইছে যে অলওয়েজ থাকলে কি হবে বলো, অলওয়েজ থাকলে কি হবে, শব্দগুলো থাকে তাহলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পারছো, তাহলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে এখানে কি হবে, এই যে এখানে কাম আছে না, এই কামের জায়গায় কামই বসে যাবে, কারণ প্রেজেন্টে আছে, ঠিক আছে। যারা টেন্স পারো তারা তো ধৈর্য ফলাইছো, আর যারা টেন্স পারো না, হ্যাঁ তোমাদের একটু হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, হ্যাঁ তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে টেন্স এটা তোমাদের একটু সবার একটু জানতে হবে, এটা জানতেই হবে। তাহলে যেটা আছে সেটা বসে গেছে, হ্যাঁ। এরপরে দেখো দ্বিতীয় উদাহরণটা দেখো যে উই ইউজুয়ালি, হ্যাঁ এই যে দেখো ইউজুয়ালি আছে কিনা দেখো তো, এই যে দেখো ইউজুয়ালি কিন্তু আছে। আচ্ছা ইউজুয়ালি এটা যদি থাকে তাহলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, শেষ, কোনো কথা নাই। তাহলে এই যে এখানে কি আছে প্রেজেন্টে কি আছে প্লে আছে, তাহলে এখানে প্লে আছে, এখানেও প্লে বসাই দাও, শেষ, এখানেও প্লে বসাই দাও, শেষ, তোমার শেষ। আচ্ছা আমি অর্থগুলো বলতেছি না, অর্থ যদি আমি বলতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাটে শেষ করার চেষ্টা করতেছি। এরপরে দেখো রুলস নাম্বার 3, রুলস নাম্বার 3-তে দেখো যে হ্যাড বেটার, হ্যাড রাদার, তারপর হচ্ছে উড বেটার, তারপর হচ্ছে উড রাদার, ঠিক আছে, ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে। ইত্যাদির পরে কি বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মানে বর্তমান কালটা হবে, ঠিক আছে। আচ্ছা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা আমি একটু উদাহরণ দিয়ে আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে দেখো এই যে হ্যাড বেটার, ঠিক আছে, এই যে দেখো এই হ্যাড বেটার আসছে, ঠিক আছে। তাহলে এই হ্যাড বেটার হইলে কি হবে ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম বসে যাবে, প্রেজেন্ট ফর্ম মানে কি যা আছে তাই বসবে। এই যে এখানে কি আছে লিভ আছে, ঠিক আছে, এই লিভ যেটা আছে ওইটাই বসে যাবে, শেষ, ওইটাই বসাই দাও। এই প্রেজেন্টটা নিয়ে আমি আগে আলোচনা করতেছি। তাহলে এরপরে 4 নম্বর রুলসটা আমি একটু তুলতেছি। তো 4 নম্বর রুলসটা একটু দেখো সবাই, যে লেট, নিড, ফিল, তারপর হচ্ছে হেয়ার, সি, ওয়াচ, মেক, হ্যাঁ ইত্যাদির পরে হ্যাঁ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কি বসে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যেটা থাকবে ওইটাই বসবে। এক কথায় বুঝো প্রেজেন্ট ফর্ম মানে কি যেটা আছে ওইটাই বসবে, শেষ। উদাহরণ দিই তাহলে আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। একটু উদাহরণ দিয়ে আর একটু ক্লিয়ার করি, খেয়াল করো সবাই, আই লেট হিম, ঠিক আছে। তাহলে এই দেখো তো এই যে লেট আছে, ঠিক আছে, লেট আছে। আচ্ছা লেট থাকলে কি হয় যেটা আছে ওইটা হবে। তাহলে এইগুলো যদি থাকে, ঠিক আছে, এইগুলো থাকলে কি হয় লেট, নিড, ফিল, হেয়ার, সি, ওয়াচ, মেক ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, শেষ, আর কোনো কথা নেই। কি বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আছে ইন্টার আছে, যেটা আছে ওইটা লিখে দাও, শেষ। প্রেজেন্ট ফর্ম মানে কি মানে যেটা আছে ওইটাই, শেষ। বুঝতে পারছো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এইগুলো তোমরা অনেকেই জানো। ভার্বের কিন্তু 6টা ফর্ম আছে, আমি আগেই বলছি, তোমরা 3টা শিখলেই তোমাদের এনাফ হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ যদি এরকম থাকে যে ভার্বের ফর্মগুলো জানো না, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট করে জানাও। এবার 5 নম্বর রুলসটা একটু দেখো, 5 নাম্বার যে মডাল অক্সিলারি ভার্ব। এখন মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি, ঠিক আছে। ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা ইত্যাদির পরে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এক কথায় বোঝো, হ্যাঁ। যেমন এই যে দেখো ডু, ডিড, ডান, ডু হয়েছে কি প্রেজেন্ট, ডিড মানে কি পাস্ট, ঠিক আছে, ডান হচ্ছে কি ডান হয়েছে ফিউচার, ঠিক আছে।
সো এইরকম আর কি। সো ভার্বের ফর্মগুলো যারা জানো তাদের কাছে বিষয়টা ইজি, আর যারা ভার্বের ফর্মগুলো ওইভাবে জানো না তাদের কাছে একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভার্বের ফর্মগুলো তোমরা একটু জানবা, বিশেষ করে ভার্বের যে 3টা ফর্ম পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই 3টা ফর্ম তোমরা একটু ভালোভাবে জানবা, গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি তোমরা শিখবা, ঠিক আছে, তাহলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমি একটু এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেহেতু দেখো এই যে আই মাস্ট, ঠিক আছে, তাহলে এখানে কি আছে, মাস্ট আছে, এই দেখো এই মাস্ট, এই রুলসে পড়াইছি মাস্ট, ঠিক আছে। তাহলে এই মাস্ট থাকলে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে এই যে ডু আছে, ডুই বসে যাবে, শেষ, কোনো কথা নেই, শেষ। তারপর আছে হি ক্যান, তাহলে ক্যান কুড, এই যে দেখো ক্যান আছে, তাহলে এই যে ক্যানের পরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে। এখানে কি আছে, সলভ আছে, সলভ তো এমনি প্রেজেন্ট ফর্ম, তাহলে যেটা আছে ওইটাই বসাই দাও, এই যে সলভ, শেষ, শেষ, তোমার কাজ শেষ। এবারে 6 নম্বর রুলসটা তোমরা একটু দেখো, আমি একটু দ্রুত পড়াচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য একটু দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। তোমরা যে অংশ বুঝবা না ওই জায়গাটা তোমরা একটু বারবার একটু দেখবা, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে। রাইট ফ্রম আ ভার্বের মতো সহজ টপিক মনে হয় আর নাই, ঠিক আছে, একটু খেয়াল করো তাহলেই দেখবা তোমার কাছে ইজি হয়ে যাবে। দেখো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ, ঠিক আছে, যেমন অতীত নির্দেশক শব্দ কোনগুলো, স্টারডে, তারপর হচ্ছে কি অ্যাগো, লং সিন্স, তারপর হচ্ছে লং অ্যাগো, হ্যাঁ, ওয়ান্স, তারপর হচ্ছে ওয়ান্স আপন, হ্যাঁ, তারপর হচ্ছে লাস্ট ইয়ার, আফটার এ লং, হ্যাঁ, এইগুলো কি অতীত নির্দেশ করে, ঠিক আছে। এই শব্দগুলো দিয়ে কি নির্দেশ করে, অতীত নির্দেশ করে, ঠিক আছে, এটা সবাই জানো। এই অতীত নির্দেশক শব্দগুলো থাকলে কি হয় জানো, এই অতীত নির্দেশে এই শব্দগুলো থাকলে কি হয়, ভার্বের, এই যে ভার্বের পাস্ট, তারপর হচ্ছে ফ্রম, ভার্বের পাস্ট ফ্রম বসে, ঠিক আছে। তাহলে কি হলো যে এই যে অতীত নির্দেশক যে শব্দগুলো, এই শব্দগুলো যদি থাকে, ঠিক আছে, তাহলে কি হয়, ভার্বের পাস্ট ফর্ম বসে, কি বসে, পাস্ট ফর্ম। এখন কিন্তু আর প্রেজেন্ট নেই, এখন তোমাদের একটু পাস্ট ফর্মগুলো নিয়ে আলোচনা করতেছি, তাহলে কি হবে, ভার্বের পাস্ট ফর্মগুলো বসে। তাহলে দেখো এই যে হি কাম হোম স্টারডে, এই যে স্টারডে এটা কি অতীত নির্দেশক শব্দ, ঠিক আছে। আচ্ছা, এই শব্দগুলো থাকলে কি হয় বলো তো, এই শব্দগুলো থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে, যেটা কি বলে, পাস্ট ফর্ম বলে, তাহলে পাস্ট ফর্ম হবে। তাহলে এই যে কাম, এই কামের পাস্ট ফর্ম কি, কেম, ঠিক আছে, কামের পাস্ট ফর্ম কি, কেম। যারা ভার্বের ফর্মগুলো জানো তাদের কাছে ইজি হয়ে গেছে, তারা ধরতে পারছো, ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম কি, কেম, শেষ, আর কোনো কথা নেই। এরপর দেখো ওয়ান্স এ আপন এ টাইম, ঠিক আছে, দেয়ার। এখন এই যে ওয়ান্স এ আপন এ টাইম এটা থাকলে এই যে এখানে দেখো এই যে ওয়ান্স, এই যে ওয়ান্স এ আপন, হ্যাঁ, ওয়ান্স এ আপন, এগুলো থাকলে কি হবে, তোমার ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে দেখো এখানে কি আছে, লিভ আছে, লিভের পাস্ট ফর্ম কি, লিফট, ঠিক আছে। তাহলে এটা লেখা দাও, লিফট, LIVE, তারপর ডি, এই যে ইডি যুক্ত হয়েছে, তাহলে কি হয়েছে, পাস্ট ফর্ম হয়েছে, ঠিক আছে। আশা করি এগুলো বুঝতে পারছো। ভার্বের ফর্মগুলো যারা জানো তাদের কাছে বিষয়টা সহজ হয়েছে, মানে বিষয়টা সহজ লাগছে। আচ্ছা, যারা জানো না তারা ভার্বের ফর্মগুলো একটু পড়বা। 7 নম্বর রুলসটা একটু দেখো, ইট ইজ টাইম, তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম, হ্যাঁ, তারপর হচ্ছে উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে, ঠিক আছে। আচ্ছা, এই শব্দগুলো যদি থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপর হচ্ছে উইশ, ফ্যান্সি, হ্যাঁ, ইত্যাদি থাকলে ভার্বের কি হয়, পাস্ট ফর্ম বসে, কি বসে, পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে কি, V2, মনে রাখো, পাস্ট ফর্ম মানে কি, V2 বসে। আচ্ছা, তাহলে কী হবে, একটু এক্সাম্পল দিয়ে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, যে ইট ইজ হাই টাইম, ওই যে দেখো হাই টাইম ইউ, হ্যাঁ, এই যে হাই টাইম কোথায় আছে, এই যে দেখো এই যে ইট ইজ হাই টাইম, দেখছো এই যে প্রথমে এটা হাই টাইম আছে। আচ্ছা, এটা থাকলে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে। আচ্ছা, তাহলে এখানে কি আছে, চেঞ্জ আছে, ঠিক আছে, এই চেঞ্জের পাস্ট ফর্ম কি, চেঞ্জড, ঠিক আছে, অর্থাৎ শেষে একটা ডি যুক্ত হবে, ইডি যুক্ত হবে, হ্যাঁ, চেঞ্জড, এই শেষে একটা ডি যুক্ত হবে, এটা হচ্ছে পাস্ট ফর্ম, চেঞ্জড, ঠিক আছে, পাস্ট ফর্ম, শেষ। এরপর দেখো আই উইশ, তারপর হচ্ছে সিং এ সং। আচ্ছা, এই সিং এর পাস্ট ফর্ম কি বলো তো, স্যাং, সিং এর পাস্ট ফর্ম কি, স্যাং, তাহলে স্যাং লিখে দাও, শেষ। তাহলে আমাদের এই 7 নম্বর রুলসটা ডান। এর পরের রুলসটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এখন তাহলে 8 নম্বর রুলসটা একটু দেখো সবাই। 8 নম্বর রুলসটা যে সকল প্রিপোজিশন, ঠিক আছে, সকল প্রিপোজিশনের পরে, হ্যাঁ, ভার্বের সাথে ING যুক্ত হয়, অর্থাৎ সকল প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে ING কি হয়, যুক্ত হয়, ঠিক আছে, সকল প্রিপোজিশনের পরে। আচ্ছা, তবে টু এর পরে ভার্বের
V1 হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। তবে কি টু এর পরে কি হবে, ভার্বের 1 নং হবে, ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে প্রিপোজিশন কোনগুলো। প্রিপোজিশনের উপর কিন্তু আমার কিন্তু আলাদা ক্লাস আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, ডেডিকেটেড ক্লাস আছে। সো আমি একটু দেখাই, অন, অফ, ইন, উইথ, ফ্রম, বাই, ফর, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইদাউট, অ্যাগেনস্ট, টু ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি বলতে যে সকল প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। এরপর কি বলছে, তবে টু এর পরে ভার্বের 1 নং হয়। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল দেখলে তুমি আরও তোমার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক। দেখো, আই স্টপ ইট থিঙ্কিং অফ, এই যে দেখো এই যে অফ, ঠিক আছে, এই যে অফ, অফ কি বলো তো, অফ কিন্তু প্রিপোজিশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছে যে প্রিপোজিশন, এই যে সকল প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে এই যে ডু, এই ডু কি ভার্ব, এই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দাও, এই যে ডু আছে, ডু লিখে দাও, ডু এর সাথে কি যুক্ত করো, আইএনজি যুক্ত করো, আইএনজি, বাস তোমার কাজ শেষ। এরপরে দেখো যে হি হ্যাজ সাকসেস, ঠিক আছে, ইন, এই যে ইন দেখতেছো, হ্যাঁ, এই ইনও কি একটা প্রিপোজিশন, এই যে দেখো এই ইন একটা প্রিপোজিশন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইলো যে এখানে কি আছে, পাস আছে, এই পাসের সাথে তোমরা কি যুক্ত করবা, তোমরা সবাই কমেন্টে জানাও যে এই পাসের পরে কি হবে, তোমরা একটু জানাও, ঠিক আছে। তোমরা যদি এইটা যদি বুঝতে পারো তাহলে এটা অটোমেটিকলি তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। আমি এটা লিখলাম না, এটা তোমরা কমেন্টে জানাও যেটা কি হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে 9 নাম্বার রুলসে যাই। 9 নাম্বার রুলসটা দেখো যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে। তারপর হচ্ছে গেট ইউজ টু, বি ইউজ টু, তারপর হচ্ছে এডিক্টেড টু, ডিভার্টেড টু, প্রিফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড ইত্যাদির পরে ভার্ব হলে তার সাথে সরাসরি আইএনজি যুক্ত হবে। আচ্ছা, এই যে এইগুলার পরে যদি ভার্ব হয়, মনে রাখো, মাথায় রাখো, এগুলার পরে যদি ভার্ব হয়, ঠিক আছে, হ্যাঁ, তার সাথে সরাসরি কি হবে, আইএনজি যুক্ত হবে, সরাসরি আইএনজি যুক্ত হবে, কোনো কথা নাই। তাহলে কি থাকলে, উইথ এ ভিউ টু, ঠিক আছে, তারপর লক ফরওয়ার্ড টু, ঠিক আছে, গেট ইউজ টু, এগুলার পরে কি হয়, ইত্যাদির পরে যদি ভার্ব হয় তাহলে তার সাথে সরাসরি কি হয়, আইএনজি যুক্ত হয়। আচ্ছা, এখন এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু দেখো, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, এই যে দেখো ভিউ টু, তোমরা কিন্তু পড়ছো না, উইথ এ ভিউ টু, এই যে দেখো এই যে উইথ এ ভিউ টু, এই যে এইখানে কিন্তু পড়ে আইসো, ঠিক আছে, রুলসে। আচ্ছা, এরপরে যেটা থাকবে এটার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, কোনো কথা নেই, সরাসরি আইএনজি যুক্ত হবে। তাহলে এই যে রিড একটা ভার্ব, এই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে তুমি রিড লেখো, রিডের সাথে কি হলো, আইএনজি যুক্ত করে দাও, শেষ, তোমার কাজ শেষ, ঠিক আছে। এরপরে দেখো রানা ওয়াজ অ্যাডিক্টেড, এই যে দেখো অ্যাডিক্টেড কোথায় আছে, দেখো এই যে দেখো অ্যাডিক্টেড টু, ঠিক আছে, অ্যাডিক্টেড টু, এই অ্যাডিক্টেড টু এরপরে যদি ভার্ব থাকে, এই যে ভার্ব আছে, ঠিক আছে, ড্রিঙ্ক আছে, এই ড্রিঙ্কের সাথে সরাসরি কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে তুমি এই যে ড্রিঙ্ক লেখো, এই ড্রিঙ্কের সাথে আইএনজি যুক্ত করে দাও, শেষ, তোমার কাজ, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। এবার 10 নম্বর রুলসটা একটু দেখো সবাই, আমি একটু দ্রুত পড়াচ্ছি, কারণ হলো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এজন্য একটু দ্রুত পড়াচ্ছি, ঠিক আছে। তোমরা একটু, আর যে অংশটা তোমরা বুঝবে না ওটা একটু বারবার একটু দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো যে সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী বা সেকেন্ড ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। আচ্ছা, সেন্টেন্স, হ্যাঁ, সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, হ্যাঁ, বুঝো, সেন্টেন্সে যদি কয়টা ভার্ব থাকে, দুইটা ভার্ব যদি থাকে, তাহলে কি হয়, পরবর্তী বা সেকেন্ড, হ্যাঁ, পরবর্তী বা সেকেন্ড ভার্বের সাথে কি হয়, সরাসরি কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, মাথায় রেখো। আচ্ছা, তাহলে তোমরা একটু দেখো যে আই স হিম, ঠিক আছে, এই যে আই স হিম, এই যে ড্র এ পিকচার, এখন দেখো তো এই যে স, ঠিক আছে, এই স কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই ড্র, এই ড্র কিন্তু একটা ভার্ব। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কি পাইছি, দুইটা আমরা কিন্তু ভার্ব পাইছি, ঠিক আছে, দুইটা ভার্ব থাকার কারণে কি হবে, সরাসরি আইএনজি যুক্ত হবে। তাহলে এই যে ড্র আছে না, এই ড্রটা তোমরা এইভাবে লিখে দাও, ড্র, এই যে ড্র লাগলে ড্রর সাথে সরাসরি কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে সরাসরি আইএনজি যুক্ত করে দাও, ড্রয়িং, শেষ, ড্রয়িংয়ে পিকচার, শেষ। দেখো এখানে একটা শর্ত আছে যে তবে, হ্যাঁ, এখানে একটু খেয়াল করো যে এই যে দেখো, তবে যদি উদ্দেশ্য বুঝায় তবে 2 প্লাস ভার্বের 1 হয়, ঠিক আছে, ভার্বের 1 নং, 2 প্লাস কি ভার্বের 1 নং, 2 প্লাস কি ভার্বের
এক নং, মাথায় রেখো। তবে যদি উদ্দেশ্য বুঝায়, আচ্ছা এখন এই বিষয়টা অনেকেই বুঝো না, আমি একটু দেখাই এক্সাম্পল, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি ওয়েন্ট টু হসপিটাল, তারপরে দেখো হিজ ব্রাদার, মানে সে কি করতেছে, হসপিটালে গেছে, মানে সে হসপিটালে যাচ্ছে কার জন্য, হিজ ব্রাদার মানে তার ভাইয়ের জন্য, ঠিক আছে, তার ভাইয়ের জন্য কোথায় যাচ্ছে, সে হসপিটালে যাচ্ছে। তাহলে এখানে একটা উদ্দেশ্য আছে না, সে যে হসপিটালে যাচ্ছে এখানে কি তার একটা উদ্দেশ্য আছে না, সে কেন হসপিটালে যাচ্ছে, তার ভাইয়ের জন্য যাচ্ছে, এইটা হচ্ছে তার উদ্দেশ্য। তাহলে বলছে যে এখানে যদি উদ্দেশ্য বুঝায়, ঠিক আছে, উদ্দেশ্য বুঝালে কি হয়, টু প্লাস ভার্বের এক নং, টু প্লাস ভার্বের এক নং, কোনো কথা নেই, টু প্লাস ভার্বের এক নং। তাহলে টু লেখা দাও, তারপরে ভার্বের এক নং, ভার্বের এক নং কি, এই যে সি আছে, এই সি লেখা দাও সুন্দরভাবে, সি, টু সি, শেষ, আর কোনো কথা নেই, তোমার এটা ডান। এরপরে দেখো 11 নম্বর রুলসটা একটু দেখো, অ্যান্ড, অর, বাট, এই কনজাংশনগুলোর আগে ও পরে, আচ্ছা এই যে কনজাংশনগুলো আছে অ্যান্ড, অর, বাট, এইগুলোর পরে এবং আগে ভার্বের কি হয়, একই ফর্ম ব্যবহার হয়, সেম ফর্ম ব্যবহার হয়। আচ্ছা এখন এইটা অনেকেই বুঝো নাই, হ্যাঁ আমি একটু উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হবে। দেখো যে হি টল্ড মি টু ডু, তারপর এসে ডাই লেখা আছে। এখন তোমরা কি করবা, দেখো তো এই যে অর, এই অরের আগে কি আছে, ডু আছে, ডু কি বলো তো, প্রেজেন্টে আছে, ঠিক আছে, প্রেজেন্টে আছে। তাহলে প্রেজেন্টে যদি থাকে তাহলে তোমরা কি করবে, এই যে ডাই আছে, এই ডাইয়ের জায়গায় ডাই হবে, শেষ, আর কোনো কথা নেই। তাহলে কি বলছে যে এইগুলোর পরে এই যে অ্যান্ড, অর, বাট, তাহলে এখানে কি আছে, অর আছে, দেখছো এই যে অর আছে, হ্যাঁ এই কনজাংশনগুলোর আগে ও পরে ভার্বের একই ফর্ম বসে। তাহলে আগে এইটার আগে কি আছে, ডু আছে, ডু কি ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে, সরি প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, ডু কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে কি হবে, এই যে ডাইও কি প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম যেটা আছে ওইটাই বসে যাবে, ঠিক আছে, এখানে কি বলছে, ভার্বের একই ফর্ম বসে যাবে। তাহলে এই যে ডাই আছে, ডাই দিয়ে দাও, এই যে ডাই, তাহলে কি হইলো, হি টোল্ড মি ডু অর ডাই, ঠিক আছে, বাস তোমার কাজ শেষ। এরপরে দেখো যে হি অ্যাটেন্ডেড, ঠিক আছে, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লেট বাট, হ্যাঁ আর এখানে কি আছে, লিভ আছে, ভেরি ফাস্ট। আচ্ছা এখন কথা হইলো যে এইখানে তোমরা কি করবা, এখানে দেখো এই যে বাট আছে, দেখছো এই যে বাট পড়ছো না, বাট, এই যে বাট আছে। আচ্ছা বাটের আগে কি আছে, লেট আছে। এখন লেট কি ভার্ব, লেট কিন্তু ভার্ব না, লেট কি ভার্ব না, লেট হয়েছে একটা, লেট হয়েছে তোমার একটা অ্যাডভার্ব, ঠিক আছে, এটা কিন্তু ভার্ব না, মাথায় রেখো এটা কিন্তু ভার্ব না। তাহলে ভার্ব কোনটা, এই যে অ্যাটেন্ডেড, ঠিক আছে, এই যে অ্যাটেন্ড, এই যে অ্যাটেন্ড আছে, এই অ্যাটেন্ড হয়েছে ভার্ব, এখানে দেখো ইডি যুক্ত হয়েছে, হ্যাঁ তার মানে কি বুঝাইছে, পাস্ট বুঝাইছে। তাহলে এখানে কি আছে, লিভ আছে, ঠিক আছে, লিভের পাস্ট ফর্ম কি, আচ্ছা লিভের পাস্ট ফর্ম কি, লেফট। আচ্ছা তাহলে লেফট, লেফট লিখে দাও, বাস শেষ। আচ্ছা আজকের ক্লাসটা আমি এইখানেই শেষ করতে চাচ্ছি, ঠিক আছে, যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আরও তোমার 3-4টা রুলস আছে, আগামী ক্লাসে ওই 3-4টা রুলসের উপর আমি আলোচনা করব, ঠিক আছে, আর বেশি না 2-3টা রুলস আছে, ঠিক আছে, ওইগুলো তোমরা একটু জানলে তোমাদের মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।